ইমাম কে হবে? আল্লাহ রসুল আল্লাহর হাবিবের জানাজার নামাজ হয় নাই। বলে তাহলে কেমনে হইছি? প্রথমত বয়স্ক সাহাবীরা ঢুকলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, বড় বড় দামি দামি মুরব্বী সাহাবীরা, বদরি উহুদি সাহাবীরা আগে ঢুকলেন। ঢুকে আল্লাহর নবীজির পাশে দাঁড়াইলেন, কেঁদে কেঁদে দুরুদ এবং সালাম তারা পেশ করলেন। দুরুদ সালাম পেশ করলেন, যার যার মতো দুরুদ সালাম পেশ করে তারা চলে আসলেন। বলে হুজুর কোন কিতাবে? ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখেছেন। দুরুদ সালামগুলি পেশ করে তারা চলে আসলেন। এরপরে যুবক সাহাবীরা ঢুকলেন, তারাও দুরুদ সালাম পেশ করে বের হয়ে চলে আসলেন। এরপরে ছোট ছোট বালক কিশোররা ঢুকলেন, তারাও দুরুদ সালাম পড়ে চলে আসলেন। এরপরে নারীরা ঢুকলেন, তারাও দুরুদ সালাম পড়ে তারপরে চলে আসলেন। এইভাবে 3 দিন পর্যন্ত চলতে লাগলো। 3 দিন পর্যন্ত নবীর উট কাসুয়া কানতে লাগলো। উট দেখবেন যখন কান্না করে, সে মানুষের মতো কান্না করে চিৎকার মেরে মেরে। এই কাসুয়া উট 3 দিন পর্যন্ত একাধারে কান্না করেছে। একটা সেকেন্ডের জন্য তার কান্না বন্ধ হয় নাই। নবী বিরহ বেদনায় উট কেঁদেছিল, একটা দিনের জন্যও তার কান্না বন্ধ হয় নাই। একটা সেকেন্ডের জন্য কান্না বন্ধ হয় নাই উটের। উট কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো। আহা, পানি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত সে পানিও খায় নাই, 3 দিন পর্যন্ত খাবার খায় নাই, 3 দিন পর্যন্ত তারে কেউ নিবৃত করতে পারে নাই, সান্ত্বনা দিতে পারে নাই। একটা উট আল্লাহর নবীকে এত পরিমাণে ভালোবাসতো, এই কাসুয়া উট 3 দিনের মাথায় যে নবীজিকে দাফন করার পরে পার্শ্ববর্তী একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে আমি আমার কাসুয়ার পিঠে চড়ে ফুলসিরাত পার হয়ে আতারা নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কে মারহাবা।